নমস্কার, ঋতুপর্ণার রান্নাঘরে সব্বাইকে স্বাগত। আজকে আমি রান্না করব লাউ চিংড়ির রেসিপি। একদমই নতুন কোনো রান্না নয়, আমাদের সকলের বাড়িতেই এটা প্রায়ই হয়ে থাকে এবং খেতেও কিন্তু বেশ লাগে গরম গরম ভাতে। আমি যেভাবে রান্নাটা করেছি সেটাই আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব। এখানে আমি নিয়ে নিয়েছি একটা মিডিয়াম সাইজের লাউ, যেটাকে ঠিক এইভাবে লম্বা করে কুচি কুচি করে কেটে নিয়েছি। আর নিয়েছি 200 গ্রাম চিংড়ি মাছ, যেটাকে আমি খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি। এবারে রান্নার মূল পর্যায়ে চলে আসব। রান্নাটা আমি সর্ষের তেলেই করছি। আমার মনে হয় এই রান্নাটা সর্ষের তেলে করলেই কিন্তু খেতে বেশ লাগে। তেলটাকে একটু গরম হতে দেবো। তেলটা গরম হয়ে গেলে একটা খুন্তির সাহায্যে এভাবে একটু সাইডে ছড়িয়ে নেব। এবারে দিয়ে দেবো আগের থেকে নুন হলুদ মাখিয়ে রাখা চিংড়ি মাছগুলোকে। চিংড়ি মাছগুলোকে দিয়ে আমি ভেজে নেব। ফ্লেমটা আমি মিডিয়াম টু হাই রেখেছি। মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে মাছগুলোকে মোটামুটি 1 মিনিট মতন ভেজে নিতে হবে। এর থেকে বেশিক্ষণ ভাজলে কি হবে, চিংড়ি মাছগুলো একটু শক্ত হয়ে যাবে আর খেতে একটু রাবারের মতো লাগবে। এই 1 মিনিট হয়ে গেছে। দেখুন, আমি এবারে মাছগুলোকে উঠিয়ে একটা পাত্রের মধ্যে রেখে নেব। এবারে অবশিষ্ট তেলে আমি ফোড়ন দিয়ে দেবো। ফোড়ন দিচ্ছি একটা শুকনো লঙ্কা একটু ফাটিয়ে দিলাম, আর দুটো তেজপাতা, আর 1 চা চামচ গোটা জিরে। ফোড়নটাকে ভালো করে একটু তেলের মধ্যে নাড়াচাড়া করে নেব কয়েক সেকেন্ড, মোটামুটি 6 থেকে 7 সেকেন্ড মতো নাড়াচাড়া করলেই দেখবেন খুব সুন্দরভাবে ফোড়নটা ভাজা হয়ে গেছে। এদিকে এবার আমি একটা মশলা দেব। তার মধ্যে রয়েছে 1 চা চামচ জিরে, হাফ ইঞ্চি আদা এবং একটা কাঁচা লঙ্কা। এগুলোকে আমি শিলে বেটে নিয়েছি। মশলাটাকে আমি তেলের মধ্যে দেব, তার আগে দিয়ে দিলাম 1 চামচ হলুদ। হলুদ দিলে কি হবে, যখন আমি আদা বাটাটা দেব তেলের মধ্যে তখন কিন্তু হাতের মধ্যে ছিটিয়ে আসবে না। এবারে দেখুন, মশলার পেস্টটা আমি দিলাম, এটা কিন্তু ছেটাচ্ছে না। মশলার বাটিটা ধুয়ে আমি একটু এখানে জলও অ্যাড করে দেবো, যার ফলে মশলাটা ভালো করে কষিয়ে নিতে সুবিধা হবে। এবারে ভালো করে আমি একটুখানি কষিয়ে নেব মশলাটা, আদা এবং জিরের কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত। শুধু শুধু তেলের মধ্যে এরকম আদা বাটা যদি দিয়ে দেওয়া হয়, তাহলে একটু হাতের মধ্যে ছিটিয়ে আসে, সেটা তো ভালো লাগে না। তাই আমি এখানে আগে একটু হলুদ অ্যাড করে নিয়েছি। করে দেখবেন হাতের মধ্যে কিন্তু আর ছেটাবে না। এভাবে মিনিট 2-3 ধরে আমি নাড়াচাড়া করে করে মিডিয়াম ফ্লেমে রেখে মশলাটাকে ভালো করে কষিয়ে নিলাম। আদা এবং জিরের কাঁচা গন্ধটাও চলে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা লাউগুলোকে। লাউটাকে যতটা সম্ভব কুচি করে কেটে নিলে রান্নাটা তাড়াতাড়ি হবে। এবারে মশলাটার সঙ্গে আমি লাউগুলোকে ভালো করে একটু নাড়াচাড়া করে মশলাগুলোকে কোট করে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। নুনটা এখানে বুঝে অ্যাড করতে হবে, কারণ যখন পুরো রান্নাটা কমপ্লিট হয়ে যাবে, লাউটা যেই পরিমাণ এখানে রয়েছে না, এটা অর্ধেকেরও কম হয়ে যাবে। সেজন্য লবণটাও কিন্তু ঠিক সেই মতন করে বুঝেই অ্যাড করতে হবে। এখন একটা ঢাকনা চাপা দিয়ে আমি রেখে দেবো মোটামুটি 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে ঢাকনাটা খুলে আমি একবার দেখছি। লাউটা থেকে দেখুন বেশ কিছুটা জল ছেড়ে দিয়েছে। এই জলেই কিন্তু বাকি লাউটাও সেদ্ধ হয়ে যাবে। ভালো করে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এইভাবে লো ফ্লেমে যদি ঢেকে ঢেকে রান্নাটা করা যায়, তাহলে কিন্তু রান্নাটা খেতে খুব ভালো লাগবে। আবারও ঢেকে দিলাম 5 মিনিটের জন্য। 5 মিনিট হয়ে গেছে। এখন আমি ঢাকনাটা খুলে আরেকবার দেখে নেব। এবারে লাউটা কিন্তু বেশ কিছুটা সেদ্ধ হয়ে এসেছে, প্রায় অনেকটা সেদ্ধ হয়ে এসেছে। আবারও আমি একবার নাড়াচাড়া করে দিচ্ছি। এখন আমি ফ্লেমটাকে মিডিয়ামে রাখবো। মিডিয়াম ফ্লেমে রেখে এর মধ্যে আমি যে আগে থেকে চিংড়িগুলোকে ভেজে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম, আর দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা চেরা। এই কাঁচা লঙ্কা চেরাটা এখন দিলে খুব সুন্দর একটা ফ্লেভারও হবে, আর একটা ঝাল ঝাল, হালকা ঝাল ঝালও একটা ভাবও আসবে। আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি। চিনিটা যদিও অপশনাল, তবুও এই রান্নায় চিনিটা ব্যবহার করলে খেতে কিন্তু ভালো লাগবে। চিনিটা দেওয়ার পরে ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। ফ্লেমটা মিডিয়ামেই রয়েছে। এতক্ষণ লো ফ্লেমে রান্না হচ্ছিল, এখন মিডিয়ামে করে দিয়ে আবার ঢাকনা চাপা দিয়ে দিলাম মোটামুটি 3 থেকে 4 মিনিটের জন্য। 3 থেকে 4 মিনিট হয়ে গিয়েছে।
এখন আমি ঢাকনাটা খুলে দিলাম এবং ফ্লেমটাকে হাই করে দিয়েছি। হাই ফ্লেমে রেখে এইভাবে একটু নাড়াচাড়া করব ততক্ষণ যতক্ষণ না জলটা মোটামুটি এভাবে শুকিয়ে আসে। জলটা প্রায় শুকিয়ে এসেছে দেখুন। এখন আমি এখানে অ্যাড করে দেব কিছুটা ধনেপাতা কুচি। এই ধনেপাতাটা যদি হাতের কাছে থাকে তাহলে অবশ্যই করে এখানে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু এটা খেতে বেশ ভালো লাগবে। ধনেপাতাটাকেও নাড়াচাড়া করছি এবং ফ্লেমটা কিন্তু হাইতেই রয়েছে। বাকি যেটুকুনি জল রয়েছে সেটাও যেন শুকিয়ে যায়। এবারে রান্নাটা আমার প্রায় হয়ে এসেছে। আবারও একবার নাড়াচাড়া করে দিচ্ছি। এখন গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব এবং এটা গরম গরম ভাত দিয়ে খেতে কিন্তু ভালো লাগে এবং এটা সার্ভ করার জন্য একদম রেডি। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। আর আপনাদের কাছে আমার অনুরোধ থাকলো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য। আবার অন্য কোনো রান্না নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।